বাংলাদেশে যারা আগামী দিনে এই রাষ্ট্রটি পরিচালনা করবে, নেতৃত্ব দিবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদেরকে লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথেও সম্পৃক্ত থাকতে হবে। এবং মতিন ভাই যে বিষয়টি অ্যাড্রেস করেছেন, কোনোভাবেই আমরা এই টাঙ্গাইলে মাদক এলাও করব না। মাদকের ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব। যে মাদক যুব সমাজ, ছাত্র সমাজকে ধ্বংস করবে। বাবা মা অনেক কষ্ট করে সন্তানদেরকে লেখাপড়া করায়, দেখা যায় যে সারা বছরের যে দান গোলায় থাকে, সেই দান বিক্রি করে লেখাপড়া করে। যখন ব্যয় বহন না করতে পারে তখন জমি বিক্রি করে বাচ্চাদের লেখাপড়া করার জন্য। বাড়ির আঙ্গিনায় গরু থাকে, ওই গরুটা পর্যন্ত বিক্রি করে দেয় বাচ্চাদের লেখাপড়া করার জন্য। সেই বাচ্চা যদি সঠিকভাবে লেখাপড়া না করে, সেই ছাত্রটি, তাহলে বাবা মার দুঃখের কোনো সীমা থাকে না। সেই ছাত্র যদি মাদকের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে তো কষ্টের কোনো শেষ নাই, দুঃখের কোনো শেষ নাই। কাজে এই ব্যাপারে সর্বোচ্চ সচেতনতা তৈরি করতে হবে সমাজে, যাতে কোনোভাবেই এই সমাজে মাদকের কারবারিরা অবস্থান না করতে পারে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে যার যার জায়গা থেকে। তাহলে সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা মাদক মুক্ত করতে সক্ষম হব, যেটি আমাদেরকে ধ্বংস করবে। সেটি কেন আমরা গ্রহণ করব? দয়া করে, এটি বাংলাদেশের জন্য অনেকেই সমস্যা মনে করে। এই 20 কোটি মানুষের 40 কোটি হাত যদি ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করি, এর চেয়ে বড় সম্পদ পৃথিবীর আর কারো নাই। আছে? প্রত্যেকটি মানুষ যদি সম্পদে পরিণত হয়, এই বাংলাদেশ বিশ্বের বুকে উঁচু করে দাঁড়াতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে যেই নীতিটা ধারণ করতে হবে, আমির আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ।